আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। আর সেই তদন্তে কিন্তু একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে চার্জশিট পেশ করেছে। শুধু চার্জশিট নয়, আরজিকর কাণ্ডে 3 মাসের মাথাতেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলছে আদালতের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া। আর এই আদালতের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার মাঝেই কিন্তু একের পর এক সাক্ষীদের হাজির করানো হচ্ছে আদালতে। আর সেই সাক্ষীদের বয়ানেই কিন্তু রীতিমতো ফাটছে বড় সড় বোমা। এই আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণ কাণ্ডে যেটা সন্দেহ যে সঞ্জয় রায়ের সাথে আরও কয়েকজন থাকতে পারেন, কারণ যেভাবে ঘটনাটি ঘটেছে তা একার পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু আর কারা ছিলেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তিরা কারা ছিলেন, তার খোঁজেই কিন্তু এখনও মরিয়া হয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তার মধ্যেই কিন্তু এই সাক্ষী প্রক্রিয়ার মাঝেই, সাক্ষ্য গ্রহণের মাঝেই কিন্তু ঘটে গেল বড় সড় বিস্ফোরণ। এবার চিকিৎসকদের চেপে ধরতেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে। চিকিৎসকদের লিখিত বয়ানে কিন্তু একেবারে আরজিকরের খুন ও ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার কিন্তু মেন মাথারা ধরা পড়তে চলেছে। সিবিআইয়ের তরফ থেকে যে দাবি করা হচ্ছে তাতেই কিন্তু রীতিমতো পড়ে গেল গোটা রাজ্য জুড়ে শোরগোল। সিবিআইয়ের যে বিস্ফোরক দাবি এবং আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে যা তুলে ধরা হয়েছে তার সামনে আসতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানাবড়া গোটার রাজ্যবাসীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মেয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক পড়ুয়ার বাড়িতে ফোনের অডিও প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। 9ই আগস্ট সকালে ওই ফোন পর্ব থেকেই আরজিকরের খুন ধর্ষণের ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর ছককষা হয়ে গিয়েছিল বলে সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রে দাবি উঠে আসছে। তবে তদন্তকারীদের দাবি, ময়না তদন্তের সময়ে কারো কারো ইচ্ছা থাকলেও উপস্থিত এক ডাক্তারের আপত্তিতে ওই পড়ুয়ার চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে তাঁরা লিখতে পারেননি ময়না তদন্তের রিপোর্টে। তবে ময়না তদন্তে বেশ কিছু খামতি শেষ পর্যন্ত থেকেই যায়, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ওই চিকিৎসক। এমনই দাবি করছে সিবিআই। সিবিআইয়ের আরও দাবি, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আইনজীবী থেকে পুলিশ কর্তা ও নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের ভূমিকা গোলমেলে। 9ই আগস্ট সকালে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের ডাক্তার ছাত্রীর দেহ উদ্ধার হতেই অত্যন্ত পাকা মাথার পরিকল্পনায় তথ্যপ্রমাণ লোপাটের খেলা শুরু হয়ে যায় বলে তদন্তকারীদের সূত্রে দাবি। সিবিআই সূত্রে অভিমত, ময়না তদন্তের পর্যায়েও সেই অপচেষ্টা দেখা গেছে। তবু ময়না তদন্তের রিপোর্টে খুন ধর্ষণের বিষয়টি পুরোপুরি ধামাচাপা দেওয়া যায়নি। ময়না তদন্ত পর্যন্ত ঘটনাক্রমের ছবিটা দীর্ঘ তদন্তে এখন স্পষ্ট সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের তদন্তকারীদের কথায় তদন্তে জানা গেছে, নিহত চিকিৎসক পড়ুয়ার সহপাঠীদের চাপে ময়না তদন্তের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছিল। স্বাস্থ্য ভবনের তরফেও ওই বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। তাতে আরজিকরে 2জন ময়না তদন্ত বিশারদ চিকিৎসক ছিলেন। এছাড়াও শহরের অন্য সরকারি হাসপাতালের ময়না তদন্তকারী এক চিকিৎসককেও বোর্ডে রাখা হয়। সেই চিকিৎসক ছিলেন অনেকটাই অনভিজ্ঞ, ফলে ভাবা গিয়েছিল অন্য চিকিৎসকরা ছড়ি ঘুরিয়ে ময়না তদন্তের রিপোর্ট পুরোপুরি প্রভাবিত করবেন। পরে ময়না তদন্তে বেশ কিছু গুরুতর ত্রুটির আভাসও পেয়েছে সিবিআই। কিন্তু খুন ধর্ষণের ঘটনাটি একেবারে ধামাচাপা দেওয়া যে যায়নি তার নেপথ্যে একজন ডাক্তারের আপত্তি কার্যকর হয়েছিল বলে জানা গেছে। সিবিআইয়ের তদন্তকারীরা এক আধিকারিকের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, মৃতদেহের সামনে দাঁড়িয়ে এক চিকিৎসক বেঁকে বসেন, এটা কোনোভাবেই আত্মহত্যার ঘটনা নয় বলেও অভিমত দেন। শুধু মতামতই নয়, সিবিআই সূত্রে দাবি, নিজের মোবাইলে মৃতদেহের কাছে থেকে পরপর ক্ষতচিহ্নের ছবি তুলতে থাকেন অপূর্ব বিশ্বাসের সহকারী 2 ময়না তদন্তকারী চিকিৎসকের মধ্যে একজন। ময়না তদন্তের রিপোর্টে তিনি ছবিতে তোলা মৃতদেহের আঘাতের চিহ্নগুলির উল্লেখ করবেন বলেও জানিয়ে দেন। তদন্তে উঠে এসেছে, এরপরই ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হয়। তড়িঘড়ি ময়না তদন্তে বেশ কিছু খামতি রাখা হয় বলেও সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রে দাবি। তবু পরিকল্পনা মাফিক খুন ধর্ষণের ঘটনাটি ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া সম্ভব হয়নি। তদন্তকারীদের কথায়, ময়নাতদন্তের সময় রুখে দাঁড়ানো ওই চিকিৎসক জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইলে তোলা মৃতদেহের ছবি দেখান।
ওই সব ছবি তার কাছ থেকে নিয়ে তার ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের মামলার তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় ওই ময়নাতদন্তকারী চিকিৎসক অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। একেবারে রাজসাক্ষী হতে চলেছেন ওই চিকিৎসক, এমনই কিন্তু মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করার তোড়জোড় ইতিমধ্যেই চলছে। এই মামলায় আরও একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর, আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে যে বিস্ফোরক তথ্যটা তুলে ধরা হলো, সিবিআইয়ের তরফ থেকে যে খবরটা উঠে এসেছে তাতেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে গেল। আর.জি. করে খুন এবং তদন্ত একেবারে বিস্ফোরণ। কারণ আর.জি. করে খুন এবং ধর্ষণকাণ্ডের পর থেকেই পাকা মাথার কাজ শুরু হয়ে গেছে। কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় তার বিস্ফোরক প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে উঠে এসেছে। এমনকি ময়না তদন্ত নিয়ে যে একটা জালিয়াতি করার চেষ্টা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা যে করতে পারেনি, এক চিকিৎসকের রুখে দাঁড়ানোর ফলে সেই চিকিৎসককে চেপে ধরতেই কিন্তু সিবিআই তিনি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। তার লিখিত বয়ানেই কিন্তু একের পর এক ফেটেছে বোমা। এবং তিনি ওই মৃতা চিকিৎসকের ময়নাতদন্তের সময় তার ক্ষত চিহ্নের যে সমস্ত ছবি তুলে রেখেছিলেন সেগুলি জেরার সময় তিনি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন এবং সেই ছবিগুলি কিন্তু আর.জি. কর কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। এবং তার সাথে সাথে আর.জি. কর কাণ্ডের ওই ময়না তদন্তের সময় তোলা ছবি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। সেই রিপোর্টও কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ আর.জি. কর কাণ্ডে প্রমাণ লোপাট, তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এমনকি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টার যে দাবিগুলি উঠছিল সেই দাবিতেই কিন্তু সিলমোহর দিতে চলেছে সিবিআই। মূলত তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে বিপথে চালনা করা, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে আছেন আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এদিকে সন্দীপ ঘোষ শুধুমাত্র আর.জি. কর খুন এবং ধর্ষণকাণ্ডে জড়িত নন, তিনি তার সাথে জড়িত আর.জি. করের দুর্নীতিকাণ্ডের। আর.জি. করের 200 কোটি টাকার দুর্নীতি হয়েছে, সিবিআই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছেড়েছে। তাই এবার এই আর.জি. কর কাণ্ডে যে চিকিৎসকের বিস্ফোরক বয়ান সামনে এলো এবং ওই চিকিৎসককে কিন্তু রাজসাক্ষী করতে চলেছে সিবিআই। ওই চিকিৎসকই কিন্তু এই আর.জি. করে খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন সাক্ষী হতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই এবার মেন অভিযুক্ত ধরা যে খুব শীঘ্রই পড়তে চলেছে, কারণ যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল তাদের চেপে ধরলেই কিন্তু মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে সিবিআই। কারণ তারাই জানে মেন মাথা কে, কাদের নির্দেশে, কাদের অঙ্গুলি হেলনে, কাকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, কাকে বাঁচাতে এভাবে জালিয়াতির চেষ্টা হয়েছিল। ময়না তদন্ত থেকে শুরু করে একাধিক রিপোর্টে সেই মাথাদের নাম এবার কি সামনে আসবে? ওই অভিযুক্তদের চেপে ধরে কি হতে চলেছে আর.জি. কর কাণ্ডে আগামী দিনে মেন মাথা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।